122 কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং 62 কোটি টাকার অবৈধ সম্পদ দুদকে অনুসন্ধানকালে প্রমাণিত হয় সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী এবং 2 কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। সংস্থাটির মামলার নথিতে বলা হয়, তারিক আহমেদ সিদ্দিকের নামে 28 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। তার স্ত্রী শাহিন সিদ্দিকের নামে 25 কোটি 77 লাখ এবং সিদ্দিক দম্পতির 2 মেয়ে নুরিন তাসফিয়াত সিদ্দিক এবং বুশরা সিদ্দিকের নামে যথাক্রমে 3 কোটি 37 লাখ এবং 4 কোটি 3 লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়া তাদের বিরুদ্ধে 4টি মামলা করে সংস্থাটি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক সিদ্দিকী সহ 19 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 28 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখা এবং তার নামেও 4টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি মূল্যের সন্দেহজনক লেনদেন এবং পরবর্তীতে উক্ত অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।